স্বাগত বিভাগ একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। এক্সেল এবং গুগল শিটে দুইটাতে দেখব অ্যালাইনমেন্ট করতে হয়। বিশেষ করে অ্যালাইনমেন্টের টুলগুলোর ব্যবহার দেখব এবং পিকচার কিভাবে কুইকলি ইনসার্ট করা যায় সেটাও দেখব। সো আমি আপনাদের জন্য অলরেডি একটা মাইক্রোসফট এক্সেল ফাইল রেডি করে রাখছি, যেখানে নর্মালি প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের ইমেজগুলো আমরা ইনসার্ট করে দেখাবো এবং প্রোডাক্টের প্রাইস আছে। সো এই ইমেজগুলো নর্মালি আমার অলরেডি ডাউনলোড করাই আছে, মানে অলরেডি আমি এই কাজগুলো করছিলাম প্রোডাক্ট লিস্টিংয়ের। সো এই ইমেজগুলো কিভাবে অল্প সময় ইনসার্ট করতে হয় সেই টিপসগুলো দেখব। আচ্ছা, শুরুতে আমরা দেখে আসি কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। অ্যালাইনমেন্টের জন্য কিন্তু আমাদের এখানে টুল আছে। সো এই নিচে এখানে দেখেন টোটাল 6টা টুল আছে। এই 6টা টুলের ভিতরে দেখেন প্রথম উপরে 3টা টুল আছে এবং নিচে আছে 3টা টুল। এই নিচের 3টা টুল হলো হরিজেন্টাল অ্যালাইনমেন্ট করতে হয় এবং উপরের 3টা টুল দিয়ে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করি। সো এইটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা নতুন শিটে দেখানোর চেষ্টা করি। একটা বক্স ক্রিয়েট করে নেই মার্জিন সেন্টার করে। সো এইখানে যদি আমি এক্সেলে আমার নামটা লিখি, আচ্ছা আমার নামটা এটা লিখলাম, এটা বর্ডার দিলাম। আচ্ছা, বোঝানোর জন্য জাস্ট আমি এটা দেখাচ্ছি। সো বাই ডিফল্ট দেখবেন এক্সেলে আপনার হরিজন্টাল যে অ্যালাইনমেন্টটা আছে এটা সবসময় সেন্টারে থাকে এবং ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টটা আছে সেটা সবসময় বটমে থাকে। সো হরিজন্টাল অ্যালাইনমেন্ট এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝাই। প্রথমত আপনার বাই ডিফল্ট এভাবে থাকবে। আপনার যদি কোনো কারণে লেফট অ্যালাইন করতে হয়, লেফট অ্যালাইন্ড অর্থাৎ হরিজেন্টাল লেফট অ্যালাইন্ড, সো হরিজেন্টাল অ্যালাইন্টে এখানে এসে আপনি লেফটের উপরে ক্লিক দিবেন, আপনার এক্সেল ভ্যালুগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এত বড় বক্সে নর্মালি আমরা লাস্টের দিকে মানে নিচের দিকে বটমে রাখতে চাইবো না। সো এটাকে মাস্ট কিন্তু আমরা চাইবো সেন্ট্রালে রাখতে। সো এটা আসলে ভালো দেখায়। এমন হয় যদি আপনার সেটাকে সেন্ট্রাল অ্যালাইন করতে হবে, সাপোজ এই নামটা আমি সেন্ট্রাল অ্যালাইন করলে সব থেকে বেশি ভালো দেখায়। যদি আপনার কোনো কারণে রাইট অ্যালাইন করতে প্রয়োজন হয় রাইট অ্যালাইন করবেন। যদি আপনার টেবিলের টপে রাখতে হয় উপরে টপে রাখবেন, যদি আপনার সেন্ট্রালে রাখতে হয় হরিজেন্টালে সেন্ট্রাল রাখবেন। সো মোটামুটি এই 3টা টুল এবং এই 3টা টুল হয়তো বা বুঝতে পারলাম। আমরা নিচের 3টা দিয়ে হরিজেন্টাল অ্যালাইনমেন্ট করি এবং উপরের 3টা দিয়ে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করি। অর্থাৎ উপরের 3টা আমার টেবিলের পজিশন কোথায় রাখতে চাচ্ছি, উপর, মিডিল এবং ডাউন, বটম যেটা আর কি। সো এইটা থাকলে টপে থাকবে, এইটা থাকলে মিডিলে থাকবে এবং এইটা থাকলে আপনার বটমে থাকবে। সো নিচে এসে যে 3টা টুল, এটা হলো টেবিলের কোথায় থাকবে, বাম সাইড, ডাইন সাইড না সেন্ট্রাল, সেটাই। সো ফুল যদি সব কিছু সেন্ট্রালে রাখতে চাই তাহলে হরিজেন্টালটাও সেন্ট্রাল এবং ভার্টিক্যালটাও সেন্ট্রাল করে দেয়। সো এইটা নর্মালি অ্যালাইনমেন্ট। এইটা কেন বোঝাচ্ছি, জাস্ট এক্সেল শিটে চলে আসি। এখানে যখন প্রোডাক্টের নাম দেওয়া আছে, এই প্রোডাক্টের নামগুলো যদি আপনি অ্যালাইন করতে চান তাহলে বাই ডিফল্ট নর্মালি লেফট অ্যালাইনটে থাকে। সো আমি এই নামগুলো কখনো কি সেন্ট্রাল অ্যালাইন করতে পারি না। দেখেন এই যে সেন্ট্রাল অ্যালাইন করলাম। সো সেন্ট্রাল অ্যালাইন করলে কিন্তু আসলে ভালো দেখায় না, কারণ প্রোডাক্টের নাম কোনোটা ছোটো থাকবে কোনোটা বড়ো থাকবে, এই ধরনের হয়ে থাকে। সো প্রোডাক্টের নাম সবসময় আমরা অ্যালাইন করি লেফট অ্যালাইন্ড এবং সেটা হরিজেন্টালে লেফট অ্যালাইন্ড এবং ভার্টিক্যালে এসে সেন্ট্রাল অ্যালাইন্ড, মানে সেন্ট্রালে। যদিও আচ্ছা ভার্টিক্যালে কেন সেন্ট্রাল অ্যালাইন করবো একটু পরে বুঝবো। এরপরে প্রোডাক্টের ইমেজ এখানে ইনসার্ট করব। এর পরবর্তীতে এসে প্রোডাক্টের প্রাইস, এইটা নর্মালি আমরা ইনসার্ট করি সেন্ট্রাল, দুইটা সেন্ট্রালে রাখি, অর্থাৎ হরিজেন্টালেও সেন্ট্রালে রাখি এবং ভার্টিক্যালে মিডিলে রাখি। ওকে, সো হয়তো বা বুঝতে পারলাম এইটা। আচ্ছা, সেম জিনিসটা আমরা গুগল শিটেও দেখে আসি। সো গুগল শিটে ধরে নিলাম, আচ্ছা এটা অলরেডি অ্যালাইন করা। গুগল শিটে আমি বোঝানোর জন্য এটাকে একটু বড় করে দেখাই। ওকে, সো এখানে যখন আমি অ্যালাইনমেন্ট করি নাই তখন দেখেন এই যে রোটা, এখানে ভ্যালুগুলো সব বটমে আছে। সো এইগুলো যদি আমি এখন অ্যালাইনমেন্ট করি, সাপোজ এখানেও 2টা টুল আছে, একটা হলো হরিজেন্টাল অ্যালাইন্ড, একটা হলো ভার্টিক্যাল অ্যালাইন্ড। সো হরিজেন্টাল অ্যালাইনটা আপনি যদি করতে চান তাহলে কি করবেন, অবশ্যই লেফটে রাখবেন। ওকে, কোনগুলো লেফটে রাখবেন, যেরকম এই ভিডিও টপিক্সটা আমি লেফটে রাখতে পারি, আর বাকি 2টাকে আমি কোথায় রাখবো, অবশ্যই সেন্ট্রালে রাখবো, কারণ বাকি 2টা সেন্ট্রালেরই যোগ্য। ওকে, সো এখন আসি, এইটাকে যদি ভার্টিক্যাল অ্যালাইন করি তাহলে কি করব, উপরে, নিচে, মিডিলে না নিচে রাখবো। অলরেডি বটমে আছে বাই ডিফল্ট, আমরা টপে রাখবো না, এটাকে অবশ্যই বটমে রাখবো, তাহলে ভালো দেখায়।
সো নর্মালি এইটা হলো হরিজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের দুইটা টুল। এটা আমরা কখন কোথায় রাখবো, নর্মালি দেখেন যে এগুলো সবই ডেট। সো ডেটগুলো আমরা সব সময় সেন্ট্রাল অ্যালাইন করতে পছন্দ করি, কারণ সবগুলোর ফরম্যাটটা একই অবস্থায় থাকে এবং সাইজটা নর্মালি একই থাকে। আর ভিডিও টপিক্স কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, কখনো বড় হবে, কখনো ছোটো হবে, ইত্যাদি ইত্যাদি। এক একটা টপিক্স টাইটেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। সো এইগুলো নর্মালি আমরা কিন্তু এই যে হরিজেন্টাল অ্যালাইনড আছে এটা সবসময় লেফটে রাখি। এটাকে যদি আমরা সেন্ট্রালে রাখি তাহলে কিন্তু ভালো দেখায় না, কারণ এক একটা ভিডিওর টাইটেল এক এক রকম হতে পারে। সো আমরা এটাকে করি সবসময় লেফট অ্যালাইন করি। ওকে, সো জাস্ট এটা অ্যালাইনমেন্ট, এটা একেবারে সিম্পল কথা। ওকে, এখন আসি পিকচার কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখে আসি। এখানে দেখেন আমার এক্সেল শিটে প্রোডাক্ট নেম আছে, প্রথম আছে প্রোডাক্ট নেম, পরবর্তীতে আছে প্রোডাক্ট ইমেজ, পরবর্তীতে আছে প্রোডাক্ট প্রাইস। সো প্রোডাক্ট নেম নর্মালি দেখেন অ্যালাইনমেন্ট করা আছে, পরবর্তীতে আছে প্রোডাক্ট প্রাইস। আমাকে B2 সেলে এই প্রোডাক্টের ইমেজটা ইনসার্ট করতে হবে, B3 সেলে এই প্রোডাক্টের ইমেজটা ইনসার্ট করতে হবে। অলরেডি সেই ইমেজগুলো এখানে আছে। সো আমি যদি এইটুকু সেলের ভিতরে, জাস্ট এটা কিন্তু অনেক ছোটো, এইটুকু সেলের ভিতরে আমি এখন প্রোডাক্ট ইনসার্ট করি, তাহলে আমার কিন্তু ভালোভাবে ইনসার্ট করতে পারবো না, বাট ভালোভাবে দেখাবে না। সো এইটা আমরা কি করি, ম্যানুয়ালি এভাবে রোটাকে ইনসার্ট করে নেই, অর্থাৎ রোটাকে বড় করে নেই নিজের মতো করে। এখন এখানে যদি আপনি প্রোডাক্টটা ইনসার্ট করেন তাহলে কিন্তু পারফেক্টলি বসাতে পারবেন। বাট এইটা যদি এখানে জাস্ট 18টা প্রোডাক্ট আছে, 18টা প্রোডাক্ট এভাবে আপনি এক এক করে ইনসার্ট করেন, কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে, এইভাবে যদি আপনি ইনসার্ট করতে যান, এই সেল সাইজটা বড় করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে। সো আপনি যে কাজটা করবেন, সমস্ত সেলগুলোকে এখানে সিলেক্ট করবেন, বিশেষ করে বি কলামে এসে সমস্ত প্রোডাক্ট ইমেজ যেখানে যেখানে বসবে সবগুলোকে সিলেক্ট করবেন একসাথে। সিলেক্ট করার পরে এখান থেকে ফরম্যাট বলে একটা টুল আছে, অর্থাৎ ফরম্যাট টুলটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে রো হাইট বলে যে টুলটা আছে এর উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে রো হাইট বাই ডিফল্ট 15 থাকে, আপনারা এটাকে করে দিবেন 100 করে দিবেন। ওকে, সো তাহলে দেখবেন যে পারফেক্টলি সবগুলো একেবারে ইনসার্ট হয়ে গেছে। সো এখন দেখেন যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা প্রোডাক্টের প্রাইসটা মিডিলে আছে, বাট প্রোডাক্ট নেমে এসে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা বটমে আছে, অর্থাৎ নিচে আছে। সো বটমে অ্যালাইনমেন্ট থাকলে খুব বেশি ভালো দেখায় না। সো প্রোডাক্ট নেমের ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা যদি আমরা সেন্ট্রালে করি, দেখেন এই যে সেন্ট্রালের উপরে ক্লিক দিলাম, অটোমেটিকভাবে উঠে আসছে, এখন কিন্তু ভালো দেখাচ্ছে। সো অ্যালাইনমেন্ট কেন করব এই কারণে এখন বুঝে নিলাম। এখন আসি প্রোডাক্ট কিভাবে, ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়। সো ম্যানুয়ালি যদি আমি একটা ইমেজ ইনসার্ট করা দেখাই, জাস্ট এখান থেকে ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পরে পিকচারের উপরে ক্লিক দিব, দিস পিসি আর অনলাইন। নর্মালি যেহেতু বলছে আমার অলরেডি ডাউনলোড করাই আছে, সো আমি এখানে দিস পিসির উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এই প্রোডাক্টগুলো কোথায় আছে সেখান থেকে অলরেডি দেখেন এখান থেকে চলে আসছে, বাট এইটা বাই ডিফল্ট আপনার আসবে না, ডেস্কটপ থেকে এইটা নর্মালি প্রোডাক্ট ইমেজ আছে। সো এই হলো সবগুলো ইমেজ। সো প্রথম ইমেজটা সিলেক্ট করলাম, এরপরে ইনসার্ট করে দিলাম। এই ইমেজটা দেখেন অনেক বড় হয়ে গেছে, এটাকে আপনার সাইড ধরে ছোট করে দিতে পারেন, এভাবে সাইড ধরে ছোট করবেন, তাহলে রেশিওটা ঠিক থাকবে। আচ্ছা, এখন এসে আপনি এখানে পারফেক্টলি বসাতে পারবেন। ইয়েস, সো দেখেন এই সেলটাতে পারফেক্টলি আমার প্রোডাক্টের ইমেজটা বসে গেছে। আচ্ছা, এইটা তো জাস্ট একটা ইমেজের ক্ষেত্রে দেখালাম, এখানে যেহেতু 18টা বা 19টা ইমেজ আছে, এমনকি প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ যখন আমরা এভাবে করি, আমরা কিন্তু হাজার হাজার প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করি। সো হাজার হাজার প্রোডাক্টের ইমেজ যদি এইভাবে ম্যানুয়ালি এক একটা করে ইনসার্ট করতে যাই, তাহলে আমার কিন্তু মিনিমাম 30 সেকেন্ড করে সময় লাগবে প্রতিটা ইমেজের ক্ষেত্রে। সো হিউজ পরিমাণে একটা সময় নষ্ট হবে। সো এখান থেকে আমরা যে কাজটা করে থাকি, মাল্টিপল ইমেজ কীভাবে ইনসার্ট করি দেখেন। সো আচ্ছা, একটু ব্যাক করি, এখান থেকে একটু প্রপার্টিসটা দেখে যাই, সাইজ পিকচার। আচ্ছা, পিকচার সাইজে এসে এর সাইজটা দেখে যাই, দেখেন 1.27। সো মোটামুটি 1.27 পারফেক্টলি বসছে। আমরা আরেকটু ছোটো করতে পারি, ওকে, এভাবে আরেকটু ছোটো করে দিতে পারি। সো 1.2 বা 1.22 মোটামুটি এটা পারফেক্টলি বসে যায়। সো মনে রাখলাম যে হাইট আর ওয়েটটা কত। এখন আসি কিভাবে আমরা মাল্টিপল ইমেজ ইনসার্ট করি। সো ইনসার্ট ট্যাব থেকে, আচ্ছা তার আগে একটু বলে রাখি, আপনারা যে কাজটা করবেন, ইমেজগুলোর সাইজটা ঠিক করে নেবেন। সাইজটা হলো আমরা যখন ইমেজগুলো ডাউনলোড করব, সো ডাউনলোড করলে কিন্তু সব ইমেজ এরকম পারফেক্ট এক সাইজের থাকবে না, এখানে সব ইমেজগুলো এক সাইজের আছে। এই সব ইমেজ, মাল্টিপল ইমেজ যদি একসাথে রিসাইজ করতে চান, তাহলে একটা ভিডিওকে রিকমেন্ড করব।
দেখেন আমি একটা ভিডিও তৈরি করে রাখছিলাম এক ক্লিকে কিভাবে মাল্টিপল ইমেজ রিসাইজ করা যায়। সো এইভাবে সবগুলো ইমেজ এক সাইজের করে নিতে পারবেন মাল্টিপল ইমেজ। আচ্ছা, পাশাপাশি ইমেজগুলোকে শর্ট করে রাখবেন। শর্ট এখান থেকে শর্ট করবেন নেম অনুযায়ী, অর্থাৎ এ দিয়ে যারা শুরু তারা প্রথমে থাকবে, তারপর বি দিয়ে, তাহলে কাজ করতে সুবিধা হবে। কীভাবে সুবিধা হবে সেটা একটু বলি। আমি দেখেন এখানেও শর্ট করে নিচ্ছি প্রোডাক্টের নেম, যাদের এ দিয়ে শুরু তারা প্রথমে থাকবে, তারপর, তাহলে আমি যখন মাল্টিপল ইমেজ একসাথে ইনসার্ট করব তখন এটা আরও পারফেক্টলি হবে। সো এখন দেখেন পিকচার দিস পিসি, এখান থেকে আমি প্রথম ইমেজটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিলাম, তার মানে সমস্ত ইমেজ এখন সিলেক্ট হয়ে গেল, ইনসার্ট করে দিলাম। দেখেন সবগুলো ইমেজ একসাথে ইনসার্ট হয়ে গেছে। এখন এই ইমেজটার উপরে, এই ইমেজগুলোর উপরে ডান ক্লিক দিব, দেওয়ার পরে সাইজ অ্যান্ড প্রপার্টিসে যাব। সাইজ অ্যান্ড প্রপার্টিসে যাওয়ার পরে আমি অলরেডি মনে থাকার কথা যে আমি এটাকে কত করছিলাম, 1.2 করছিলাম। সো যেহেতু লগ অ্যাসপেক্ট রেশিও, সো আমাকে পরবর্তীটা ক্লিক দিলে অটোমেটিকভাবে এটা নিয়ে নিবে। সো দেখেন এখন অটোমেটিকভাবে সাইজ হয়ে গেছে। সো আপনাকে এখন করতে হবে জাস্ট একটা ইমেজ, এই যে লাস্টের ইমেজটা আমি একেবারে লাস্টে দিয়ে দিব এখান থেকে ধরে। আচ্ছা আমি একটু ছোট করি, ওকে। সো এখান থেকে জাস্ট একটা ইমেজের কাজ করবেন, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। সো এখান থেকে দেখেন পারফেক্টলি বসছে কিনা আমি বুঝতে পারবো। ইয়েস, এখন দেখেন পারফেক্টলি বসছে। সো এখন কি করবেন, কন্ট্রোল এই ইমেজটা সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দিবেন, তাহলে উপরের ইমেজ সহ নিচের ইমেজগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি এখান থেকে হোম ট্যাবে কোনোভাবে থেকে থাকেন তাহলে চলে যাবেন পিকচার ফরম্যাট ট্যাবটাতে। এই ট্যাবে এসে আপনি পিকচারগুলো অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করে নেবেন। আবারও বলি, পিকচারগুলো অ্যালাইনটা লেফট অ্যালাইন করবেন। লেফট অ্যালাইন করার পরে দেখেন সমস্ত পিকচার লেফটে চলে আসছে। সো এইটাকে আপনি এখন পারফেক্টলি জায়গায় বসানোর চেষ্টা করেন। এখন দেখেন মোটামুটি এইটা পারফেক্টলি বসলে বুঝবেন যে উপরেরগুলো পারফেক্টলি বসে গেছে, যেহেতু কন্ট্রোল এ দিয়ে সমস্তগুলো সিলেক্ট করা। এখন আমি পুনরায় জুম করে দেই, 100% করে দেই, ওকে। সো এখন আমি কি করব, পুনরায় আমার অ্যালাইনমেন্ট টুলটা থেকে আমি হরিজেন্টালি না ভার্টিক্যালি অ্যালাইন করব, অবশ্যই ভার্টিক্যালি, মানে উপর নিচে। সো ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দিব, তাহলে দেখবেন যে সমস্ত ইমেজগুলো ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। বাট কিছু কিছু ইমেজ দেখবেন যে, যেমন প্রথমটার কথা চিন্তা করেন, এটা পারফেক্টলি রিসাইজ হয়নি, পরবর্তী প্রত্যেকটা ইমেজে এসে কোনো না কোনো মিস্টেক হয়েছে। সো আপনি আবার কি করবেন, একটাকে এভাবে ধরে 2-3টাকে এভাবে রিসাইজ করে দিবেন প্রথম দিকে, দেওয়ার পরে পুনরায় কন্ট্রোল এ দিবেন, পুনরায় ডিস্ট্রিবিউটটা ভার্টিক্যালি করে দিবেন, তাহলে দেখবেন যে বাকি সবগুলো অটোমেটিকভাবে নিজের পজিশন নিয়ে নেবে। সো এভাবে কিন্তু আমরা মাল্টিপল ইমেজ একসাথে ইনসার্ট করে থাকি, যেটা আমাদের সময়টাকে অন্তত সেভ করে। সো এখন আসি, এখানে আমাদের আর একটু কিছু কাজ বাকি আছে। আমরা প্রোডাক্ট ইনসার্ট করার সাথে সাথে আমাদের কাজ শেষ হয়ে যায় না। যেটা বোঝাতে চাই সেটা একটু বলি। এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু লক করে দিই নাই। লক না করার পিছনে কারণ বা অসুবিধা কি, আমরা যদি এটাকে ফিল্টার করে দেখার চেষ্টা করি, সাপোজ ধরে নিলাম এখান থেকে আমি এই প্রোডাক্টটাকে দেখতে চাচ্ছি, ওকে, ওকে করে দিলাম। এখন দেখেন জাস্ট প্রোডাক্টের নামটা আসছে, বাট বাকি ইমেজগুলো এখানে কি অবস্থা দেখেন, একটার উপরে সবগুলো ইমেজ চলে আসছে। এখান থেকে দেখে বুঝতে পারছেন হয়তো, সব ইমেজ এখানে চলে আসছে। ইমেজগুলো কিন্তু এখানে লক হয়ে থাকে নাই প্রতিটা সেটে। সো আমি একটু ব্যাক করি, আমার এখন করতে হবে প্রতিটা ইমেজ লক করে দিতে হবে। এইটা করার জন্য আপনি সিম্পলি কন্ট্রোল এ দিয়ে প্রতিটা ইমেজ সিলেক্ট করবেন। আচ্ছা বলি, প্রথমে একটা ইমেজ সিলেক্ট করবেন, পরবর্তীতে কন্ট্রোল এ দিয়ে সমস্ত ইমেজগুলো সিলেক্ট করবেন। সেমভাবে ডান ক্লিক করবেন, সাইজ অ্যান্ড প্রপার্টিসে যাইবেন। প্রথম আছে সাইজ, এটাকে হাইড করে দিবেন, শুধুমাত্র প্রপার্টিসে এসে দেখবেন বাই ডিফল্ট মুভ বাট ডু নট সাইজ উইথ সেল, এইটাতে বাই ডিফল্ট সবসময় টিকমার্ক দেওয়া থাকে। আপনারা প্রথমটাতে টিকমার্ক দিবেন, এই যে। সো এটাতে টিকমার্ক দিলেন, দেওয়ার পরে এটাকে ক্রস করে দিলেন, বাকি সব কাজ শেষ। এখন আমি একটু সেভ করি, সেভ করার পরে আমি দেখি যে মানে ইমেজগুলো লক হয়েছে কিনা। সো আমি জাস্ট ডাউন অ্যারোর উপরে ক্লিক দিব, সিলেক্ট অলকে আনসিলেক্ট করে দিব। এখান থেকে মনে করলাম এই প্রোডাক্টটা দেখতে এসেছে, ওকে করে দিব। এখন দেখেন শুধুমাত্র এই একটা ইমেজ শো করতেছে, বাকিগুলো ইমেজ শো করতেছে না। সো আমরা বুঝতে পারছি বাকি ইমেজগুলো লক হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে আরেকটা ইমেজ প্রোডাক্টকে দেখতে পারি, দেখেন এখন 2টা প্রোডাক্ট শো করতেছে। সো এভাবে মূলত আমরা ইমেজকে ইনসার্ট করি আমাদের গুগল শিটে বা এক্সেলে। আচ্ছা, গুগল শিটে কীভাবে ইনসার্ট করতে হয় আমি আরেকটা ভিডিও বানাবো। গুগল শিটে আরও দ্রুত সময়ের ভিতরে আমরা ইনসার্ট করতে পারি। এক্সেলে আমাদের যতটা কষ্ট হয় গুগল শিটে ততটা কষ্ট হয় না। আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে।
সো এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর বিভাষা একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।